হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ফেসবুকে একটা পেজ তৈরি করে ভালো মানের ডলার আর্নিং করতে পারো। প্রতি মাসে মিনিমাম $1000 আর্নিং করতে পারবা যদি তোমরা ভালো করে কন্টেন্ট তৈরি করতে পারো। আর ফেসবুক পেজ মূলত মনিটাইজ দেয় আপনার 6000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার্স পূরণ হয়ে গেলে আপনার পেজটি মনিটাইজ করে দেবে, ঠিক আছে? তো আমরা এখন দেখবো কীভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। তো আপনারা অবশ্যই ফেসবুক পেজ তৈরি করে ফেলবেন আমার এই ভিডিওটি দেখে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা চলুন আমরা এখন ফেসবুকে যাই। ফেসবুকে ঢোকার পর কী করতে হবে আপনাদেরকে, এই যে দেখেন 3টা দাঁড়িয়ে আছে পরপর স্টেপ বাই স্টেপ। তো এখানে চাপ দেবেন, দেওয়ার পর দেখেন যেখানে নিচে লেখা আছে পেজ, পতাকা দিয়ে আছে। তো আপনারা কী করবেন, এই পেজে চাপ দেবেন। দেওয়ার পর দেখেন আপনারা যেখানে লেখা আছে প্রথম দেওয়া আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের পরে দেখেন দেওয়া আছে ক্রেডিট। তো আপনারা কী করবেন, এখানে ক্রেডিটে চাপ দেবেন। দেওয়ার পর এই দেখেন নিচে লেখা আছে গেট স্টার্টেড। তো আপনি কী করবেন, গ্রেট ইউর এই যেখানে লেখা আছে ক্রিয়েট ইউর পেজ, ঠিক আছে? আর এখানে কিছু দিক নির্দেশনা দিয়ে আছে, এগুলো পড়ে নেবেন। তারপর এখানে কী করবেন, গেট স্ট্যাটাসে চাপ দেবেন। তারপর এখানে লেখা আছে দেখেন হোয়াট ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ। এখানে বলতেছে তুমি তোমার পেজের কী নাম দিতে চাও সেই নামটা এখানে দাও। তো আমরা কী করবো, এখন এখানে একটা পেজের নাম দেব, ওকে? তো আমরা কি একটা নাম দিই, একটা নাম দিই বাংলাদেশ দিয়ে আমরা একটা পেজ খুলে দেখি হয় কিনা। নেক্সটে চাপ দিই, সরি নেয় না, এটা একটা দেশের নাম যার কারণে ইনভ্যালিড দেখাচ্ছে। তো এটা নিচ্ছে না যেহেতু, তো আমরা ছোট ব্রোলেই, ছোট ব্রাদার লেই। তো দেখি ছোট ব্রাদার নেয় কিনা, নেক্সটে চাপ দিই। তো দেখেন ছোট ব্রাদার নিয়ে নেছে। তো এখন আমাদের এখানে বলতেছে কি, এটা ভালো করে পড়ে নিই। হোয়াট ক্যাটাগরি পেজ, ডিসক্রাইব দি পেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। তুমি কোন ক্যাটাগরি পেজ, যে তোমার পেজে কী ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করবে এবং কী ক্যাটাগরিতে ভিডিও ছাড়বে সেসব এখান থেকে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? তো আপনার এডিট ক্যাটাগরি এখান থেকে চাপলে দেখেন এখানে পার্সোনাল ব্লগ আছে, প্রোডাক্ট সার্ভিস আছে, শপিং আছে, জাস্ট ফর ফান আছে, ওমেন ক্লোথিং স্টোর আছে, ই কমার্স ওয়েবসাইট আছে, নট এ বিজনেস ক্লোথিং স্টোর আছে, বেবি অ্যান্ড চাইল্ড অ্যান্ড ক্লোথিং স্টোর আছে। তো এখান থেকে আমি পার্সোনাল ব্লগটা সিলেক্ট করলাম। আর কোনটা করা যায়, জাস্ট ফর ফান। আরেকটা কী করে, আরেকটা মিউজিশিয়ান ব্যান্ড করে দিই। তো বন্ধুরা আমার কিন্তু পেজের 50% কাজ প্রায় কমপ্লিট। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে ক্যাটাগরি চয়েস করে নেবেন, যে ক্যাটাগরিতে আপনার পেজটি তৈরি করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর দেখেন এখানে নেক্সট লেখা আছে, তো আমরা কী করবো, এখন নেক্সটে চাপ দেবো। নেক্সটে চাপ দেওয়ার পর দেখো এখানে লেখা আছে ইন্টার ওয়েবসাইট। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তো আপনি এখানে একটা ওয়েবসাইট দিয়ে দেবেন। তো আমার আপাতত কোনো ওয়েবসাইট নেই, সেজন্য আমি কোনো ওয়েবসাইট দেবো না। আর যদি থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তারপর দেখেন যে এখানে স্কিপ আছে, স্কিপে চাপ দিতে পারেন অথবা নেক্সট লেখা আছে,
নেক্সটেও চাপ দিতে পারেন। তো এখন আমি কী করবো, নেক্সটে চাপ দেবো। নেক্সটে চাপ দেওয়ার পর কী হয়েছে দেখেন, এখানে আমার কিন্তু পেজ পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে বলতেছে অ্যাডেড ইমেজ টু দিস পেজ। আপনার ফেসবুক পেজে একটি ভিডিও মানে ছবি অ্যাড করেন, 2টি ছবি অ্যাড করতে বলছি, ঠিক আছে। তো প্লাস চিহ্নতে চাপ দিলে এটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড হবে, আর সেইটা প্লাস চিহ্নতে দিলে সামনে। তো আমি প্লাস চিহ্নতে চাপ দিয়ে টেকে ফটোতে চাপ দিই। দিয়ে অন্ধকারের একটা পিকচার তুললাম, তুলে এবার ওকে চাপ দিই। আপনারা চাইলে আপনাদের ফোন থেকেও নিতে পারবেন। তো বন্ধুরা, তো দেখেন আমার পেজটা কিন্তু চালু হয়ে গেছে। তো আপনারা কিন্তু খুব সহজে এরকম একটি পেজ তৈরি করতে পারবেন। এই দেখেন ছোট ব্রাদার। এখন বাকি কাজ আছে আরও। এখানে আপনারা এরপর চাপ দিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল চেঞ্জ যদি করতে চান, তো আপনারা কী করবেন, দেখেন এখানে সুইচ আছে। তো আপনারা সুইচে চাপ দেন, দিয়ে কিছু পোস্ট করতে চাইলে পোস্ট করতে পারবেন। তো আমরা সুইচে চাপ দিলাম, দেওয়ার পর দেখেন এই যে এখানে লেখা আছে হোয়াটস ইউর মাইন্ড। এখানে বলছে তুমি কি কোনো কিছু পোস্ট করতে চাও। তো আমি লেখি কিছু একটা পোস্ট করে দেখাই আপনাদেরকে। তো আমি এখানে একটা থিম ইউজ করি, এখানে লেখি আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা লিখলাম, একটা লেখার পর এখন আমাদের কী করতে হবে, দেখেন যদি আমি লোকেশন অ্যাড করতে চাই তো এডিট লোকেশনে চাপ দেবেন, দিয়ে লিখে দিলাম বাংলাদেশ। তো দেখেন এখানে লোকেশন চালু হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এখানে ফিলিংস মানে আপনি কোনো স্টিকার ইউজ করতে চান, তো এখান থেকে স্টিকার সিলেক্ট করুন, সেই স্টিকারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে যদি হোস্ট অ্যান্ড কে যদি হোস্ট করতে চান তো হোস্ট করতে পারবেন, ঠিক আছে। করে দেখেন এখানে নেক্সট আছে, নেক্সটে চাপ দেবেন। তো আমি হোস্ট করবো না। আবার যদি আপনি গো লাইভে যেতে চান, তো লাইভে যেতে গেলে যে গো লাইভ আছে, গো লাইভে চাপবেন। তো এখানে আমি দেখেন নিচে পোস্টে লেখা আছে, পোস্টে চাপ দেবো। দেখেন কিছুক্ষণের ভিতরে আমার লেখাটি পোস্ট হয়ে যাবে। এই দেখেন আপলোডিংয়ের পোস্ট লেখা চলছে, এই যে হয়ে গেছে দেখেন। তো দেখেন এই যে ছোট ব্রাদার ফিলিংস লাভ ইন বাংলাদেশ জাস্ট নাও। এই দেখেন আমার কিন্তু লোকেশন দিছি, যার কারণে লোকেশনটা এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি। আর যদি আপনার এখানে পিকচার অ্যাড করতে চান, প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন। তো আমি একটা পিকচার তুলছি অন্ধকারটা, ওইটা আপলোড দেবো। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তো দেখেন এটা আপলোড হচ্ছে। আপনাদের কী করতে হবে, এটা আপনার এই যে ক্যামেরা আছে, ক্যামেরার উপর চাপ দেবেন, ঠিক আছে। দিলে পরে আপনাদের প্রোফাইলটা আপলোড হয়ে যাবে। দেখেন আমারটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো। যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেবে, লাইক করবা। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি চাপ দেবে যাতে পরবর্তী ভিডিওটি তোমাদের মোবাইল ফোনে নোটিফিকেশন যায়। তো সবাই ভালো থেকো, আজকের মতন বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।